ওয়েলকাম টু সুনিতা স্টাডি জোন। আমাদের সকলের জন্য একটা ভীষণ একটা না পরপর দুটো খুব ভালো খবর রয়েছে, ভীষণ ভালো খবর রয়েছে। সেটা হলো আমাদের যে ক্লার্কশিপ এক্সামিনেশন হয়েছে, এর আগে আমরা 2023-এর এক্সাম সকলেই দিয়েছি। এরপরে 2024-এর জন্য আবার একটা নতুন করে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ পিএসসির তরফ থেকে এটা পাবলিশ করা হয়েছে যে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 12/2024 ক্লার্কশিপ এক্সাম 2024। তো এইখানে বলে দেওয়া হয়েছে যে ক্লার্কশিপের ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট সেটা, এবং তারপরে যে পরবর্তী যে সিলেবাস কি হবে, স্কিম কি, আরো নানান প্রসেসগুলো যেগুলো রয়েছে সেগুলো কমিশনের ওয়েবসাইটে চোখ রাখতে বলা হয়েছে। এর পরবর্তীকালে সেগুলো সব পাবলিশ করা হবে। তো এটা আমাদের সকলের জন্য ভীষণ ভালো খবর। আর শুধুমাত্র যে ক্লার্কশিপের ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে তা কিন্তু নয়, তার সাথে সাথে যে মিসলেনিয়াসের এক্সাম রয়েছে যেটা আমরা 2023-এর প্রিলিমস দিয়েছি, তো তারপরে আবার 2024-এও, মানে কতটা ভালো খবর এটা, 2024-এরও মিসলেনিয়াস সার্ভিস এক্সামের এই যে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 13/2024 মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2024, তার জন্য একটা ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়ে গেছে পিএসসির তরফ থেকে একই ডেটে 23/12/2024 সেটা পাবলিশ করা হয়েছে। তো এটা আমাদের সকলের জন্য, যারা চাকরির পরীক্ষার্থী রয়েছে, যারা বিশেষ করে পিএসসির ভরসায় বসে থাকি, তাদের সকলের জন্য একটা খুব খুব ভালো খবর হতে চলেছে। তো তোমরা যাদের সকলেরই অনেকেই আছে যে যাদের ক্ষেত্রে ধরো 2024-এর যে এক্সামটা হয়েছে সেটা নানান কারণে খুব একটা ভালো হয়নি, তো তারা আবার ভাবছে যে আরেকবার যদি পরীক্ষাটা দেওয়া যেত, তো তাদের জন্য এটা খুব ভালো খবর যে তারা আবার নতুন করে প্রিপারেশন নিতে পারবে খুব ভালো মতো এবং নিজের সেরাটা দিতে পারবে। তো বছরের শেষ 2024 শেষ হতে চলেছে, তো এটা একটা আমাদের সকলের জন্য খুব ভালো খবর। মানে আমরা অনেক বেশি মনে খুশি নিয়ে, আশার আলো যাকে বলে, মনে অনেকেরই হয়তো দেখা যাচ্ছে যে না আবার পরীক্ষাটা হবে, আবার দিতে পারবো, 2025 যে শুরু করব আমরা খুব ভালো মতো। দেখো, যদি আমরা জানি যে একটা এক্সাম হবে, তো সেক্ষেত্রে কি বলতো আমরা খুব ভালো মতো মানে পড়াশোনা প্রথম থেকেই শুরু করতে পারি। এবার যদি জানি যে না এক্সামটা কবে হবে জানি না, ডেট ঠিক নেই, নোটিফিকেশন নেই, তো এই অবস্থায় যখন আমরা থাকি তখন আমাদের পরীক্ষার্থীদের সকলেরই কম বেশি পড়াশোনাটা কিন্তু ওইভাবে হয় না, মানে যেভাবে হওয়ার কথা পড়াশোনা সেভাবে হয় না। কিন্তু যদি জানি যে না নোটিফিকেশন আসছে, পরীক্ষাটা হবেই, তখন সেক্ষেত্রে কিন্তু পড়াশোনাটা আমরা ভালো মতো করতে পারি। তো আর আমার মতো যারা আছে অনেকেরই হয়তো মনে হচ্ছে যে এক্সামটা মানে আগে যে 2023-এর ক্লার্কশিপ এক্সাম কিংবা মিসলেনিয়াস হয়েছে, যাদের মোটামুটি মানে আমার যেমন ক্লার্কশিপ এক্সাম, মিসলেনিয়াসটা মোটামুটি ভালোই হয়েছে, ক্লার্কশিপ এক্সামটা মনে হচ্ছিল যে আরো ভালো মানে হতে পারতো, কিন্তু হয়েছে মোটামুটি, খারাপ নয়। তো যেহেতু আমি পরীক্ষার আগে 1.5 মাস মতো আমার পড়াশোনার সাথে সেরকম যুক্ত থাকতে পারিনি, তো মনে হচ্ছিল আরো যদি পড়াশোনার সাথে যুক্ত থাকতে পারতাম তাহলে এক্সামটা হয়তো আরো ভালো দিতাম। তো সেক্ষেত্রে আমাদের জন্য এটা একটা অপরচুনিটিস যে পরের বছর আবার এক্সাম দিতে পারবো। আর আগেরটা যদি পাশ করি তাহলে এবার রেজাল্টেই দেখা যাবে কি হয়। আশা তো আছে, এবার দেখা যাক কি হয়। তো যদি আগের বছর পাশ করি তাহলে তো 2023-এরটা তাহলে মেন্স দিতে হবে, সেটা একটা মাথায় চাপ আছে। আর মেন্স মানে ডেসক্রিপটিভ, তোমার ধরো ক্লার্কশিপের ক্ষেত্রেও আবার মিসলেনিয়াসের ক্ষেত্রেও, তো মেন্স দিতে হবে। আবার এইটারও প্রিলিমস চলে আসলো, বাই চান্স কোনো কারণে অনেকেরই যদি না হয় সেক্ষেত্রে আবার মানে পরের বছরের প্রিলিমসটা দিতে পারবো। তার মানে সারা বছর আমরা একটা পরীক্ষা এই পরিবেশের মধ্যে মানে আমরা থাকতে পারবো। তো এই আর কি। তো খুব ভালো একটা খবর আমাদের জন্য, অনেক অনেক অপরচুনিটি নিয়ে আসছে। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যেহেতু 2024-এর দেখো 24-এ ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়ে গেল, তার মানে বয়সটা 24 অবধিই ধরবে, মানে তাহলে বয়স যাদের ক্ষেত্রে বয়সজনিত কোনো মানে ব্যাপার থাকছে যে একদম শেষের দিকে চলে আসছে, আর দিতে পারবে কি পারবে না সেই বিষয়টাও চলে গেল। মানে অ্যাডভার্টাইজমেন্টটা বেরোচ্ছে যে 2024-এর, কিন্তু পরীক্ষাটা তো 25-এই হবে, কিন্তু বয়সটা তো 24 অনুযায়ী ধরা হবে। তো সেক্ষেত্রে বয়স ওই ফ্যাক্টরটাও আমাদের থেকে মানে বোঝাটা কমে যাবে যাদের বয়সটা অনেকটা বেশির দিকে। এই আর কি ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্টের সুবিধা। আর তো এবারে কারা কিসের জন্য পড়ছো সেটা আমাকে অবশ্যই জানিয়ে। অনেকে আছে যে না যেহেতু WBCSটা হবে পরের বছর নিশ্চয়ই 24-এরটা, সে অনেকে এটার জন্য পড়ছো, অনেকে আবার মানে মেন্সের জন্য পড়ছো, মিসলেনিয়াস ক্লার্কশিপ, অনেকে আবার রেলওয়েজের জন্য পড়ছো। তো কারা কোন এক্সামের জন্য পড়ছো বর্তমানে আমাকে একটু কমেন্ট করে জানিও। আর যারা ভাবছো যে এবার তো মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ পরীক্ষাটা চলে আসলো, তো সেক্ষেত্রে আমাদেরকে একটুখানি
মানে পড়াশোনা করতে হবে, প্র্যাকটিস করতে হবে, আবার প্রিলিমস হবে। তো তাদের জন্য আমি বলে রাখি, এই যে পিএসসি মিসলেনিয়াস প্রিলিমসের এই যে প্র্যাকটিস সেট লীলা রয়ের বইটা দেখছো, তো প্রিপারেশন ভালো মতো নেওয়ার পরে এই বইগুলো তোমরা কিনে নিতে পারো। এই বইটা, এই বইয়ে পুরো ডিটেলসে সমস্ত কিছু রয়েছে, মানে তোমার এক্সাম সম্পর্কে রয়েছে, যে কিভাবে এক্সামটা হয়, কত মার্কসের মধ্যে হবে, সমস্ত কিছু রয়েছে আর কি। তারপরে তোমার প্রিভিয়াস ইয়ার 2002 থেকে 2019 পর্যন্ত সব প্রিভিয়াস ইয়ারগুলো রয়েছে, সেগুলো আমি কিছু কিছু তোমাদের সাথে শেয়ার করেছিলাম। বইটা দেখেই বুঝতে পারছো অবস্থা, যে আমি পড়েছিলাম আর কি এই পরীক্ষার আগে। তো তার সাথে সাথে এখানে কিন্তু এই দেখো প্রচুর প্রিভিয়াস ইয়ার রয়েছে। তো যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেগুলো তো চ্যানেলেই আছে, আর যেগুলো শেয়ার করিনি আমি অবশ্যই এবার ধরে ধরে চেষ্টা করব যে প্রিভিয়াস ইয়ারগুলো শেয়ার করার পরবর্তীকালে। আর তার সাথে প্র্যাকটিস সেটের কথা এখানে বলে রাখি, এখানে প্রচুর প্র্যাকটিস সেট রয়েছে। এইখানে এই দেখতে পাচ্ছ তোমরা, এই যে পিএসসি মিসলেনিয়াস প্রিলিমস প্র্যাকটিস সেট 1 to 25, তার মধ্যে অনেক প্র্যাকটিস সেট আমি ধরে ধরে করিয়েছিলাম। এই যে প্র্যাকটিস সেট 8টা পর্যন্ত সম্ভবত করিয়েছিলাম, বিশেষ করে জিকের পোর্শনটা করানো হয়েছিল খুব ভালো করে। জিকে আর ম্যাথ থাকে, তো ম্যাথ অল্প কিছু হয়তো হয়েছিল এই প্রথমের দিকটায়, না ক্লার্কশিপের ম্যাথ হয়েছিল, মিসলেনিয়াসের ম্যাথ হয়নি। পুরো জিকের যে সেটটা, যে জিকে তোমার প্রচুর মার্কস রয়েছে যে জিকেতে, সেই জিকেটা আমার করানো হয়েছিল। দেখো এই যে ধরে ধরে সমস্ত কিছু আমি করিয়েছিলাম, মানে বইটির অবস্থা দেখেই বুঝতে পারছো। প্র্যাকটিস সেট 1, 2 এরকম করে করে 8টা প্র্যাকটিস সেট করিয়েছিলাম। তো যারা দেখোনি তো তারা অবশ্যই এটা দেখতে পারো। আর হচ্ছে এই বইটার এবং প্র্যাকটিস সেট যেগুলো পুরো প্লে লিস্টে রয়েছে, এবং তার সাথে দেখো এই যে পিএসসি ক্লার্কশিপ প্রিলিমসের, সেখানে এই বইটা রয়েছে লীলা রয়ের। এইখান থেকেও আমি তোমাদের সাথে প্র্যাকটিস সেট প্রিভিয়াস ইয়ার যেগুলো রয়েছে তার কিছু কিছু প্র্যাকটিস সেট সেগুলো আমি শেয়ার করেছিলাম তোমাদের সাথে। বিশেষ করে প্র্যাকটিস সেট দেখো এই বইটাতে প্রিভিয়াস ইয়ারও রয়েছে, এবং এই যে প্র্যাকটিস সেটগুলো তোমরা সকলেই জানো ক্লার্কশিপে মিসলেনিয়াসে ইংলিশ থাকে না এবং ক্লার্কশিপে ইংলিশ থাকে। তো সেক্ষেত্রে এই যে প্র্যাকটিস সেট 1 যত রয়েছে, যে জিকের বইটার অবস্থা দেখে বুঝতে পারছো, এগুলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এবং তার সাথে সাথে যে ইংলিশ রয়েছে, জিকে তো 40, ইংলিশে 30 রয়েছে, ম্যাথসে 30, ক্লার্কশিপে সেই ইংলিশেরও আমি শেয়ার করেছিলাম তোমাদের সাথে। যারা দেখোনি এগুলো এখন থেকেই অল্প অল্প করে দেখতে পারো, আশা করি তোমাদের কাজে দেবে। আর পরবর্তীকালে আমি আবার এগুলোর আবার প্র্যাকটিস সেট, আরও প্র্যাকটিস সেট প্রিভিয়াস ইয়ার এগুলো শেয়ার করব। তো বছরের শেষটা আমরা অনেকটা মনে আশা নিয়ে শেষ করতে পারবো, আর 2025টা অনেকটা বেশি আমরা সময় দিতে পারবো পড়াশোনার প্রতি, যে যতটা পারবে। তো এই আশা নিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর এখন থেকেই খুব ভালো মতো আবার প্রিপারেশান নাও। যাদের মানে মন ভেঙেছে পরীক্ষা দিয়ে 2023-এর ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস, তারা আবার নতুন আশা নিয়ে নতুনভাবে বছরটা শুরু করো। তো তোমরা সকলে ভালো থেকো, আর চ্যানেলের সাথে পারলে যুক্ত থেকো। তো হয়তো আমি এখন রেগুলার ভিডিও সেইভাবে দিতে পারছি না নানান কারণের জন্য, তবে চেষ্টা করছি। আর আমি একটুখানি মানে স্টেবল হয়ে নিলে তারপরে একদম পরপর পুরো মানে চ্যানেলে ভিডিও আসবে। অনেক পরীক্ষাগুলোর আগে তো অবশ্যই আসবে, যেমনভাবে আমি ক্লার্কশিপ মিসলেনিয়াস একদম ধরে ধরে মানে করিয়েছিলাম সেইভাবেই আবারও করাবো, কারণ আমি নিজেও পরীক্ষা দিই, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো আজকের মতো এইটুকুই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।